এই যে এখানে জানলাটা দেখতে পাচ্ছ, এই জানলাটার পর্দা অনেক পুরনো হয়ে গিয়েছে। এই বাড়িটা যত বছরের, এই জানলার পর্দাটাও তত বছরের। তো আপাতত আমি লাস্ট ধোয়ার জন্য খুলেছিলাম, তারপরে আর লাগাইনি। তো এটারই আজকে ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তো এই জানলাটা তোমাদেরকে দেখালাম। এই জানলাটার পর্দার বয়স প্রায় 10 বছর, মানে আমার ছেলের বয়স যতদিন ততদিন এই জানলার বয়স। তো ভেবেছিলাম নতুন পর্দা কিনে লাগাবো। তো অনলাইনে পর্দা পছন্দ করে রেখেছিলাম, বাট তারপরে মাথায় খেয়াল আসলো যে আমার বাড়িতে অনেকগুলো কাপড় রয়েছে যেগুলো দিয়ে আমি পর্দা বানাতে পারি। আর সেলাইয়ের কাজ কবে কাজে আসবে, মেশিন, ফেব্রিকের কাজ, এই সমস্ত কিছু কবে কাজে আসবে। তো সেই জন্য ভাবলাম ঝটপট করে এই জানলার জন্য একটা পর্দা বানাই। আরও পর্দা বানাবো, সেগুলো মাথায় আইডিয়া রয়েছে, যেহেতু এখন উপরতলা হচ্ছে, তো সেই জন্য এখন বানাচ্ছি না। উপরতলাটা হয়ে গেলে তবে সব ম্যাচিং করে তারপরে বানাবো। তো এখন এইটার পর্দা বানাবো, আর সেই পর্দাটা কী দিয়ে বানাবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। মজাদার বিষয়, যদি তোমরাও কেউ করতে চাও করতে পারো। টাকা বেঁচে যাবে, ঘরের যে নষ্ট হয়ে যাওয়া জিনিস, যেটা নষ্ট হয়ে যাচ্ছিলো, কোনো কাজে লাগছিলো, সেটাকে তোমরা কাজে লাগাতে পারবে, মানে রিইউজ করতে পারবে। তো এই যে দেখো, একটা সাদা রঙের কাপড়, মনে হচ্ছে তো এটা সাদা রঙের কাপড়, বাট না, এটা শুধু কাপড় না, এটা একটা ধুতি। এই যে দেখো, পিওর কটন নয়, পিওর কটন নয়। ওই বাড়িতে পুজোর পারপাসে যেহেতু ধুতির প্রয়োজন হয়, সেই জন্য পুজোতে ধুতিটা লাগবে, সেই জন্য খুব একটা পিওর কটন ধুতি কেনা হয় না, কারণ ধুতি তো আর পরা হয় না ওই একবারই পুজোতে। তো এই করে করে আমার মোটামুটি 10-12টা ধুতি জমে গেছে। তো এইবার ভাবলাম এই ধুতিটা দিয়ে জামার পর্দাটা তৈরি করবো। তো এই যে ধুতিটা ধুয়ে রেখেছি, কারণ পরে থাকতে থাকতে একটু হলদে হলদে দাগ হয়ে গেছে, বাট কিছু কিছু জায়গায় একটু দাগ হয়েছে। এই যে দেখো, এই যে এই জায়গায় দাগ হয়েছে। তো এই যে আমি একটু মানে একটু দূরে যাচ্ছি, যদিও আমার ভয়েসটা শোনা যাবে কি যাবে না জানি না। তবে হ্যাঁ, আমার নতুন ফোন আসলে হয়তো আমার মাইক্রোফোন, মানে ওই কী বলে যে মাইকগুলো হয়, তো সেগুলো ভাই একটা দিয়েছে। বাট আমার যে পুরোনো ফোনটা ছিল সেটা খারাপ হয়ে গেছে রিসেন্টলি, তো সেই জন্য বাড়িতে আর একটা ফোন ছিল, সেটা ইউজ করছি এখন। সেটাতে মানে দুটো অনেক পুরোনো ফোন, সেই জন্য ওই যে মাইক্রোফোন বলে যেগুলোকে, সেগুলো সাপোর্ট করে না। তো এখন নতুন ফোন আজকেই মেবি চলে আসবে, তো নতুন ফোন আসলে সেগুলোতে সাপোর্ট করবে, তখন দূরের থেকে ভিডিও করলেও কোনো অসুবিধা হবে না। তো আমি দূরের থেকে দেখাচ্ছি ধুতিটা, তোমরা জাস্ট দেখো। তো এই যে এটা হচ্ছে ধুতি, আর এটা দিয়েই বানাবো এখন আমি পর্দা। তো চলো এটা কাটিং করি, আর হচ্ছে এইটার মধ্যে কিছু কারুকার্য করি যাতে কিনা পর্দাটা দেখতে ভালো লাগে। আর এই ঘরেই আমি সবসময় ভিডিও বানাই, এইখানে দাঁড়িয়ে। তো এরপর থেকে তোমরা এখানে পর্দার সামনে দাঁড়িয়ে ভিডিও বানাবো। তো চলো এটার আগে কাটিং করি, তোমাদের সাথে সেটাও শেয়ার করবো। তো পুরো ভিডিওটা কিন্তু দেখতে ভুলবে না, লাস্টে কিন্তু দেখে জানাবে যে আমার এই পর্দার আইডিয়াটা তোমাদের কেমন লেগেছে। আমার কিন্তু ধুতিটা কাটা হয়ে গিয়েছে, এই যে। তো এইটার সাথে লেস লাগাবো ভেবেছি। তো এই যে এই একটা রেড কালারের লেস আমার কাছে রয়েছে, এই যে এরকম, এই যে এটা রয়েছে। আরেকটা রয়েছে, কিন্তু সেটা আবার একটু জরি টাইপের, তো সেটা হয়তো ভালো লাগবে না, এটা বেশি ভালো লাগবে। তো চলো আগে এটাকে সেলাই করে নিই পর্দার মতো করে, তারপরে লেসটা লাগাবো কি লাগাবো না পরে ডিসাইড করবো। তো চলো এখন এটা আমি স্টিচ করে নিই। আমার পর্দা কিন্তু বানানো কমপ্লিট হয়ে গিয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি না, মানে সরি, মানে লাগিয়ে দেখাচ্ছি না, পর্দা তো বানানো হয়ে গিয়েছে। এই যে
দেখো হয়ে গিয়েছে। এবার সাইডটাকে একটু ফোল্ড করে সেলাই করব, খুব একটা বেশি ফোল্ড করব না, এই যে এতটা ফোল্ড করব, ফোল্ড করে সেলাই করব। আর তারপরে যেটা করব সেটা হচ্ছে এইটা লাগাবো। এটা লাগালে কিন্তু ভীষণ ভালো লাগছে, তো এইটা লাগাবো। এই যে দেখো খানিকটা লাগিয়েছি, তো তোমাদেরকে দেখাই। এই যে এখন এটা লাগানোরই কাজ চলছে, তো এইটা লাগাচ্ছি। এটা লাগানোর পর কিন্তু এটার মধ্যে আমার মাথার মধ্যে ঘুরছিল যে আমি একটু ছোট ছোট ফুল ড্র করব ফেব্রিক দিয়ে। বেশি কিছু করব না, জাস্ট ব্ল্যাক কালার দিয়ে আউটলাইন করব, বাট সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর কালকে মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে। আজকে মোটামুটি পর্দাটা কমপ্লিট হয়ে যাবে, কালকে আমি ফেব্রিকটা করব, করে কিন্তু পর্দাটা লাগিয়ে তারপরে তোমাদের সাথে শেয়ার করব যে পর্দাটা কেমন লাগছে দেখতে। তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাবে যে পর্দাটা কেমন লাগছে। তো চলো ঝটপট করে আগে আমি লেসটা লাগিয়ে নিই, তারপরে বাকিটা তোমাদের সাথে শেয়ার করব। ফাইনালি কিন্তু আমার পর্দা কমপ্লিট হয়ে গিয়েছে। তো চলো এইবার এখানে পর্দা লাগানো যাক, আর লাগানোর পর দেখা যাক যে এটা দেখতে ঠিক কেমন লাগছে। তো চলো এটাকে লাগিয়ে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি যে পর্দাটা লাগানোর পর কেমন লাগছে। দেখো ফাইনাল লুকটা, যদিও এটা ফাইনাল কিন্তু নয়, এখানে আরও কিছু কাজ করব, বাট পর্দা হিসেবে কিন্তু বেশ ভালো লাগছে। আমার তো বেশ ভালো লাগছে। এই যে এখানটা একটু অ্যারেঞ্জ করব কুশন দিয়ে, মানে এই জায়গাটাকে ঠিকঠাক করব। এই জায়গাটা একটু আগোছালো হয়ে আছে, তো এই যে এই জায়গাটাকে ঠিক করব। হ্যাঁ, এইটা হবে গিয়ে আমার জায়গা। তো এই যে পর্দা, এখন এখানে একটু ফেব্রিকের কাজ করব, তো সেটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করব। বাট এই রকম একটা পর্দা, ধুতি দিয়ে এই রকম একটা পর্দা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে আমাকে, কারণ আমার মনে হয় তোমরাও কিন্তু চাইলে এই রকম পর্দা নিজেদের ঘরের জন্য বানিয়ে ফেলতে পারো। তো এই যে জাস্ট দেখা, এই যে। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আরও একটা ভিডিওতে। আর এটার ফাইনাল লুক কিন্তু তোমাদের সাথে শর্টসে শেয়ার করব। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, টাটা।